2012 সালে প্রথম মুক্তি পায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার বানানো সিনেমা ভালোবাসার রং। এরপর প্রতিষ্ঠানটির ব্যানারে একাধিক ছবি মুক্তি পেয়েছে। তবে সেই সবের চেয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজের ব্যক্তিগত জীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড বেশি আলোচনায় উঠে এসেছে। আবারও বিতর্কে এই নির্মাতা। ডালিউড সিনেমা ইন্ডাস্ট্রির নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের করা প্রতারণার মামলায় আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত রোববার 23 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন। মামলার নথি থেকে জানা গেছে, 2022 সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে পাপ সিনেমাটির নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন 60 লাখ টাকা দেন নবাগত নায়িকা জাকিয়া কামাল মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরেও তিনি উপেক্ষা করেছেন। উল্টো গত বছরের মে মাসে পাপ ছবিটি একটি ওটিটির কাছে 1,10,00,000 টাকায় বিক্রি করে দেন তিনি। ওই নথিতে আরও লেখা রয়েছে, আব্দুল আজিজ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি এই বলে হুমকিও দিয়েছেন যে বেশি বাড়াবাড়ি করলে বাদীর ক্যারিয়ার ধ্বংস করে দেবেন তিনি। এ বিষয়ে অভিনেত্রী মুন বলেন, আমি বারবার টাকা ফেরত চেয়েছি, তিনি দেননি। এমনকি আমার ফোনও ধরছেন না, উল্টো নানা ভয়ভীতি দেখানো হচ্ছে, তাই বাধ্য হয়ে মামলা করেছি। অন্যদিকে মামলার বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও আব্দুল আজিজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।